কি নির্দেশনা দিলেন? ইত্তাকুল্লাহ। প্রথম কি নির্দেশনা ভাই? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কি আল্লাহকে ভয় করি? কি ভাই, আমরা কি আল্লাহকে ভয় করি? কারা কারা আল্লাহকে ভয় করি? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে ইত্তাকুল্লাহ অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাত নামান। আমরা মুখে বললাম, আসলে অন্তঃকরণে কতটুকু আছে একটু পরীক্ষা করে দেখা দরকার, ঠিক কিনা? আর ইত্তাকুল্লাহটা কি জিনিস এটা জানা দরকার, কি ভাই, ঠিক কিনা? ভয় কতটুকু আছে? আচ্ছা, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনাদের মধ্য থেকে কোনো একজন কোথাও গিয়েছেন, সেখান থেকে বাসার দিকে ফিরতে রাত 2টা কিংবা 2:30টা বেজেছে, একলা পথ চলতেছেন, নিস্তব্ধ পরিবেশ, কোথাও কোনো রকমের কুচকাওয়াজ নাই। এই রকম পরিবেশে আপনি যদি একলা রাতের অন্ধকারে 2টা কিংবা 2:30টার দিকে হাঁটেন, আর হঠাৎ করে রাস্তায় যদি দেখতে পান আপনার সামনে 1 হাত বা 1.5 হাত সামনেই একটা বিষধর সাপ এরকম ফনা তুলে আছে, ভয় লাগবে? কি ভাই, ভয় লাগবে? কেমন? অল্প না বেশি? শুধু বেশি না, দেখেছে শুধুমাত্র চোখ। কি দেখেছে? কে? চোখ। আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হেড টু ফিট মাথা থেকে পা পর্যন্ত অন্য কোনো অঙ্গ কি ওই বিষধর সাপটাকে দর্শন করতে পেরেছে? শুধুমাত্র চোখ দেখেছে। দেখার সঙ্গে সঙ্গে আমার শরীরের যত লোম আছে সমস্ত লোমগুলো দাঁড়িয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? চোখ দেখলো, আমার গোটা শরীর শিউরে উঠলো, আর এই চোখ সঙ্গে সঙ্গে ব্রেনকে নির্দেশ করলো, আর ব্রেন নির্দেশ করলো হাতকে ডাক দিয়ে বলছে, হাত, তোর যদি শক্তি থাকে তো এইটারে মার, আর শক্তি যদি না থাকে, ব্রেন পাকে নির্দেশ দিল, এবার তোর কাজ, এর থেকে যদি বাঁচতে চাস তাহলে জনমের মতো দিয়ে দৌড়। জোরে বলেন ঠিক কিনা? এই যে ভয়, এই ভীতি অন্তঃকরণের ভিতরে যেটা সঞ্চার হয়েছে, বলুন তো, এই সাধারণ একটা সৃষ্টি সাপ, যেই সাপকেও আল্লাহ পাক মানুষের অনুগত বানিয়ে দিয়েছেন, মানুষের খেদমত করার জন্য সৃষ্টি করেছেন, এই সাপটাকে দেখে যেই পরিমাণ ভীতি আমার কলিজার ভিতরে আসলো, এই ভীতির 1/00 ভাগ আমরা আল্লাহকে করতে পেরেছি? পারি নাই। কপাল পোড়া, 1 ভাগ পারি নাই। যদি এই ভয়ের 100/1 ভাগ ভয় যদি আমি আমার রবকে করতাম, তাহলে আমার কপাল খুলে যেত, জান্নাতের রাস্তা আমার জন্য প্রশস্ত হয়ে যেত। আল্লাহ পাক আপনাকে আমাকে তাকওয়াল্লাহ নামক এই সম্পদ আপনাকে আমাকে দান করতেন, যার প্রেক্ষিতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানায় দিতেন। কিন্তু আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভয় করি, আসলে আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে নেই। ভয় থাকবে কেমনে? তাকওয়াল্লাহটা কি জিনিস এর পরিচয়টা তো আমি জানি না, কি ভাই ঠিক না? তাকওয়াল্লাহটা কি জিনিস পরিচয় জানি না। অনেক এমপিরা বারবার হারার পরেও এমপি নির্বাচন করে কি করে না? অনেক চেয়ারম্যান বারবার পরাজিত হওয়ার পরেও চেয়ারম্যান পদে নির্বাচন করে কি করে না? অনেক মেম্বার এই কাজটা করে কেন? মেম্বারের ভিতরে কি আছে, মেম্বারের ভিতরে পরিচয়টা, মেম্বারের পরিচয়টা কি এটা জেনেছে, এ কারণে মেম্বার হওয়ার জন্য বারবার পাগল হয়ে যায়। চেয়ারম্যানের পরিচয়টা অনুধাবন করেছে, যে কারণে বারবার চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে। একজন ব্যক্তি এমপি পথটাকে চিনেছে, জেনেছে, শুনেছে, এর ভিতরে কি আছে বুঝতে পেরেছে, এজন্য ঠকার পরেও, পরাজিত হওয়ার পরেও বারবার নির্বাচন করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ তার কাছে পরিচয় আছে। 1000 একটা নোট, 1000 টাকার একটা নোট। আচ্ছা ভাই, ছোট একটা বাচ্চাকে যদি, যে বাচ্চাটা বোঝেই না টাকা কি জিনিস, তার হাতে যদি আপনি 1000 একটা করকরে নোট দেন 1000 টাকার, সে কি ওই টাকার প্রতি আগ্রহ প্রকাশ করবে? আর আপনাকে দিলে
আমাকে দিলে আগ্রহ থাকবে না থাকবে না? 1000 টাকার নোট, আমার আগ্রহটা কেন? এই টাকাটাকে আমি বুঝেছি, এই টাকাটাকে আমি চিনেছি, এই টাকাটার দাম কত, মূল্য কত আমি বুঝতে পেরেছি, যেই কারণে এই টাকাটা পাবার জন্য আমি পাগল হয়ে যাব। ঠিক তেমনি যদি আজকে আমরা আল্লাহর পরিচয় জানতাম, নবীর পরিচয় জানতাম, আল্লাহর পাগল হতাম, নবীর পাগল হতাম। যদি আমরা তাকওয়া আল্লাহর পরিচয় জানতাম, তো তাকওয়া আল্লাহ অর্জন করবার জন্য পাগল হয়ে যেতাম। তাকওয়া আল্লাহ কারে বলা হয়? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন কি ভাই? চিনেন? ওমর রে চিনেন? ইসলামের কোন খলিফা? দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাকওয়া আল্লাহটা ঠিকমতো বুঝতেছেন না, পুরোপুরি বুঝতেছেন না তাকওয়া আল্লাহটা কারে বলা হয়। তো একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবেঈকে প্রশ্ন করেছিল, যেই তাবেঈর নাম ছিল কাবে আহবার। নাম শুনেছেন? কাবে আহবার। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, যেই দিন কাবে আহবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঈমান গ্রহণ করতে এসেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, ভাই কাবে আহবার, তোমার ভাগ্যটা কতই না খারাপ, তুমি কত বড়ই না ভুলটা করেছো। কাবে আহবার ডাক দিয়ে বলছেন, ভাই ওমর কি ভুল করলাম বলো। হযরতে ওমর বলেন, ও ভাই কাবে আহবার, তুমি তো আমার নবীর জামানা পেয়েছিলে, নবীর জামানায় নবীকে দেখেছিলে, নবীর চলাফেরাও দেখেছিলে। সেই দিন যদি তুমি কালিমা পড়তে পারতাম, আল্লাহর নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, ভাই কাবে আহবার, তাহলে আজকে তো তুমি ইসলাম গ্রহণ করার কারণে শুধুমাত্র তাবেঈ হয়ে গেলে, আল্লাহর নবীর কাছে গিয়ে কালিমা পড়তে পারলেই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহাবীর মর্যাদা দান করতেন। জোরে বলেন ঠিক কিনা? কি ভাই সাহাবীর মর্যাদা পেত না? যদি ওই কাবে আহবার নবীকে পাইলো, নবীকে দেখলো, নবীকে চিনতে পারলো না, এ কারণে কাবে আহবার নবীর হাতে হাত রেখে কালিমা পড়তে পারলো না। কালিমা পড়তে পারলেই তো সাহাবী হয়ে যেত। সাহাবীর মর্যাদা এত বেশি। কেমন? হযরতে ওমর বলেন, ভাই কাবে আহবার, যদি তুমি সাহাবী হতে মর্যাদা কত বেশি হতো জানো? একজন নবীর একজন আপনার সাহাবীকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর তাম পৃথিবীর সমস্ত তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, ঈমানদার অর্থাৎ মুমিন বান্দা এবং বান্দিকে, সমস্ত পৃথিবীর মুমিনদেরকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, তারপর ওই আদনা একজন সাহাবীর ওজনটা ভারী হয়ে যেত। এত মর্যাদা বেশি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীর কথা শুনে কাবে আহবার ডাক দিয়ে বললেন, ভাই ওমর, এই জায়গার ভিতরে আমার কোনো দোষ ছিল না। হযরতে ওমর বলেন, কেন দোষ ছিল না বলো। এবারে কাবে আহবার ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, এই জন্য দোষ ছিল না, কারণ আমি যখন নবীর জামানা পেয়েছিলাম, নবীকে যখন দেখেছিলাম, তার চলাফেরা যখন আমি দেখতেছিলাম, নবীকে দেখেছি বটে, কিন্তু নবীকে চিনতে পারি নাই। নবীর জামানা চলে গেল, এরপরে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। আল্লাহর বান্দা কাবে আহবার বলেন, ভাই ওমর, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, তারপরেও আমি আমার নবীর চিনতে পারলাম না, নবীর পরিচয় গ্রহণ করতে পারি নাই। এরপরে আপনি দ্বিতীয় খলিফা হিসেবে আসলেন, আপনি আসার পর আমি আমার নবীরে চিনতে পারলাম, আর চিনতে পারার সঙ্গে সঙ্গে আমি আপনার কাছে আসলাম। এই ব্যাপারে নবীর কাছে হাত রেখে ঈমান গ্রহণ যে আমি করতে পারি নাই, এ ব্যাপারে আমার দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ছিল আমার বাবার। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ও ভাই কাবে আহবার, তোমার বাবার কেমনে দোষ আমার একটু বলো। কাবে আহবার বলছেন, ভাই ওমর, আমার বাবা তখন বেঁচে ছিলেন, আমিও যেমন একজন তাওরাতের বড় হাফেজ এবং আলেম, আমার বাবাও তাওরাতের একজন বড় হাফেজ এবং আলেম ছিলেন। কিন্তু আমার বাবা এমন কাজ করেছে, তাওরাতের পৃষ্ঠা, তাওরাতের অনেকগুলো পৃষ্ঠা রয়েছে, এই তাওরাতের পৃষ্ঠার ভিতরে যেই সমস্ত পৃষ্ঠার ভিতরে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া হয়েছে, নবীজির শারীরিক আকৃতি প্রদান করা হয়েছে, নবীজির চারিত্রিক বর্ণনা করা হয়েছে, এই সমস্ত পৃষ্ঠাগুলো আমার বাবা কেটে কেটে সিন্ধুকের ভিতরে রেখে তালাবদ্ধ করে রেখেছিলেন, আমাকে পড়তে দেন নাই। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর কি পরিচয় দেওয়া হয়েছে তাওরাতের ভিতরে শুনুন। আল্লাহর নবীর কত সুন্দর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে দিয়েছেন। নবীজির চুলগুলো কেমন ছিল, নবীজি কেমনে করে চুলগুলো আঁচড়াতেন, নবীজির ভুরু যুগল কেমন ছিল, দেখতে কেমন ছিল, নবীজির ঠোঁট দুইটা কেমন ছিল, নবীজি হাসলে কেমন লাগতো, নবীজি মন খারাপ করলে কেমন লাগতো, নবীজির চোখ দুইটার সৌন্দর্য কেমন ছিল, নবীজির চোখের উপরে যেই ভুরু যুগল ছিল তার নিচে যেই পাপড়ি ছিল, কত সুন্দর সুন্দর পাপড়ি ছিল, এরকম তার গোটা শরীরের বর্ণনা তাওরাতের ভিতরে করা হয়েছে। কারণ হলো তাওরাতটা এত বড় কিতাব, আল্লাহ পাক যে বড় বড় 4খানা কিতাব দিয়েছেন, তন্মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো তাওরাত। তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন, এই 4টা কিতাবের ভিতরে সবচেয়ে আকৃতিগত দিক থেকে সবচেয়ে বড় কিতাব ছিল তাওরাত। কত বড় জানেন? তাওরাতের পরিচয় তো জানবেন না। তাওরাত যে বিশাল একখানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে কোরআনুল কারীমের ভিতরে সূরার সংখ্যা 114টা। কি ভাই ঠিক না? কিন্তু তাওরাতের ভিতরে আল্লাহ পাক সূরার সংখ্যা দিয়েছেন 1000। কোরআনুল কারীমের একটা সূরার ভিতরে সর্বনিম্ন যেই আয়াত সংখ্যা কত? 3টা। কি ঠিক না ভাই? আর আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তাওরাত কিতাবে যেই 1000 সূরা দেওয়া হয়েছে, প্রত্যেকটা সূরায় 1000 করে আয়াত দেওয়া হয়েছে। তা কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতে শব্দ কয়টা ভাই? শব্দ কয়টা? একটা আয়াতে শব্দ কয়টা আমরা জানি না। আমি শব্দ বলবো না, বরং এমনও আছে একটা অক্ষর দিয়েই একটা আয়াত। নুন আছে না নাই? একটা অক্ষর মাত্র, একটা অক্ষর দিয়ে একটা আয়াত। আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তাওরাতের ভিতরে যে সূরা, একটা সূরায় যে 1000 আয়াত দেওয়া হয়েছে, এই একটা করে আয়াতে 1000 শব্দ সংযোজন করা হয়েছে। তাহলে 1000 শব্দের সমষ্টি একটা আয়াত, আর এরকম 1000 আয়াতের সমষ্টি একটা সূরা, এরকম 1000 সূরার সমষ্টি হচ্ছে একখানা কিতাব যার নাম তাওরাত। সেই তাওরাতের একজন হাফেজ এবং আলেম ছিলেন কাবে আহবার। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, ভাই কাবে আহবার, তুমি তো এখন আমার জামানায় এসে যে তুমি কালিমা পড়লা, নবীর জামানায় কেন পড়তে পারলে না? কাবে আহবার বলেন, ভাই ওমর, আমার বাবা ওই সমস্ত পৃষ্ঠা সিন্ধুকের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিলেন, আমাকে পড়তে দেওয়া হয় নাই। শুধুমাত্র পড়তে দেওয়া হয় নাই তা নয়, বরং আমার বাবা আমারে ডেকে বলেছিলেন, কাবে আহবার, খবরদার ভুলেও কোনোদিন এই তালাবদ্ধ সিন্ধুকটা তুমি খুলবে না। তাওরাতের যেই সমস্ত পাতাগুলো আমি ভিতরে রেখেছি, এই পাতাগুলো পড়বে না। আমি কারণ জিজ্ঞেস করলাম আমার বাবাকে, আমার বাবা বললেন যে কারণ কোনো কিছু নাই, তুমি যদি এইগুলোকে পড়ো তাহলে মনে রেখো তুমি তোমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাকে পর্যন্ত ভুলে যাবে। কাবে আহবার ওমরকে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর,
যখনই আমার বাবা এরকম করে আমার সামনে উপস্থাপনা করেছেন, কেমনে করে ওই তালাবদ্ধ সিন্দুকটা ভেঙ্গে তাওরাতের পাতাগুলো পড়বো, এই কারণে পড়তে পারি নাই। আমার বাবা আমারে পড়তে দেয় নাই, যেই কারণে আমি আমার নবীরে চিনতে পারি নাই। নবীর জামানা পেয়েছি, নবীর জামানা শেষ হয়ে গিয়েছে, আবু বকরের জামানা চলে আসছে, আবু বকরের জামানাও শেষ হয়ে গিয়েছে, এবার উমরের জামানা চলে আসছে। কিন্তু নবীজির জামানায় আমার বাবা বেঁচে ছিলেন, আবু বকরের জামানায় আমার বাবা বেঁচে ছিলেন। উমরের জামানা আসার সঙ্গে সঙ্গে আমার বাবা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করে চলে গেলেন। কাবে আখবার ওমরকে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর শোনো, যখনই আমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে গিয়েছেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম সিন্দুকের চাবিটা তালাশ করেছি, তালাশ করে খুঁজে বের করে সিন্দুকটা খুলেছি। খোলার পর ওই সিন্দুকের ভিতর থেকে তাওরাতের পাতাগুলো বের করে আমি যখন একটা করে পৃষ্ঠা তেলাওয়াত করতে লাগলাম আর উল্টাতে থাকলাম, আমি কাবে আহবার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কারণ হলো ওই পৃষ্ঠাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির যেই বর্ণনাগুলো করেছেন, সান্দর্ভিক বর্ণনা করেছেন, চারিত্রিক বর্ণনা করেছেন, যত পৃষ্ঠাগুলো পড়তে থাকলাম আমার হৃদয়ের মানসপটে আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ভেসে আসলো। কাবে আহবার ডাক দিয়ে বলেন, ভাই ওমর শোনো, পৃষ্ঠাগুলো যখন আমি পড়া শেষ করলাম আমি বুঝতে পারলাম, সিদ্ধান্ত নিলাম, নবীর জামানায় যেই নবীকে আমি কাবে আহবার দর্শন করেছি আর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে যেই নবীর বর্ণনা করেছেন, তাওরাতের পাতাগুলোর ভিতরের বর্ণনা এবং আমি আমার স্বচক্ষে দেখা নবীজির সেই সমস্ত অবকাঠামো আমি কোন রকমের অমিল পাই নাই, বরং তাওরাতের পাতার বর্ণনার গুলোর সঙ্গে আমি আমার নবীর সম্পূর্ণ মিল পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কাবে আহবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর শোনো, আমার বাবা ইন্তেকালের পর আমি আমার নবীরে চিনতে পেরেছি, আর দেরি করি নাই, তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কালিমা পড়ায় দিলেন। দেওয়ার পর সর্বপ্রথম কাবে আহবারকে যেই প্রশ্নটা করেছিলেন, কারণ তিনি জানতেন তাওরাতের একজন হাফেজ, তাওরাতের একজন আলেমের মর্যাদা এত বেশি, তারা এত বেশি জাননেওয়ালা ছিলেন, এত বড় কিতাব মুখস্থ করেছেন, হাফেজ হয়েছেন, এত বড় কিতাবের বিশিষ্ট একজন আলেম হয়েছেন কাবে আহবার। এই কারণে হযরত ওমর কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, ভাই কাবে আহবার, তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বলো তো, আমি একটা বিষয় বুঝতে পারি নাই, সেটা হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহ কারে বলা হয় আমারে একটু বুঝায় দাও। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, যখনই তাকওয়াল্লাহর পরিচয় চেয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে মুমিনদেরকে সর্বপ্রথম তাকওয়াল্লাহর কথা বলেছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো। এই তাকওয়াল্লাহ বলতে কি বুঝি? আসলে আমরা এতটুকুন বুঝি সাধারণ সেন্স অনুযায়ী যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে। আসলে তাকওয়াল্লাহ বলতে আল্লাহর ভয় নয়, বরং আল্লাহর হুকুমের ভয় যেটাকে বলা হয় সেটাই হলো তাকওয়াল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখনই কাবে আহবারকে বলেছেন, কাবে আহবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর শোনো, দুনিয়ার জিন্দেগিতে এই দুনিয়ার জমিনে যদি আপনার জন্য একটা পথ তৈরি করে দেওয়া হয়, একদম সূক্ষ্ম সংকীর্ণ একটা পথ আপনার জন্য প্রস্তুত করা হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই সংকীর্ণ পথের দুই ধারে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ লাগানো হয়েছে।
এই পথটা পাড়ি জমাতে গিয়ে যদি আপনি একটু এদিক সেদিক হয়ে যান তো ওই বিষাক্ত কাঁটা আপনার শরীরে বিঁধে যাবে। এমনও হতে পারে এই কাঁটাটুকুন বিঁধে যাওয়ার কারণে আপনার মৃত্যুটাও আসতে পারে, এমন অবস্থা হতে পারে। কাবে আহবার ডাক দিয়ে বললেন, ভাই আমার আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বলুন তো এই সংকীর্ণ রাস্তা, কাঁটাযুক্ত রাস্তার ভিতর দিয়ে আপনি কেমনে করে যাবেন? সুদীর্ঘ এই পথ কেমনে অতিক্রম করবেন? সঙ্গে সঙ্গে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে বললেন, ভাই কাবে আহবার, এই সংকীর্ণ পথ, যেই পথের দুই ধারে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ লাগায় দেওয়া হয়েছে, এই কাঁটাযুক্ত গাছের ভিতর দিয়ে সংকীর্ণ রাস্তার মাঝখান দিয়ে যখন আমি পথ অতিক্রম করতে থাকব, দুনিয়ার জমিনে আমি যত কাজে যত রকমের সতর্কতা অবলম্বন করেছি, এর চেয়ে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করে করে আমি দুনিয়ার জিন্দেগির এই সংকীর্ণ রাস্তাটা পাড়ি জমাবো। আল্লাহর বান্দা কাবে আহবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর শুনো, ও ভাই ওমর শুনে নাও, দুনিয়ার জিন্দেগির সামান্য একটা সূক্ষ্ম রাস্তা অতিক্রম করতে গিয়ে তুমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে রাস্তা চলতে থাকলে, শুনো আল্লাহর বান্দা হযরতে ওমরকে বলেন, ভাই ওমর, এইরকম একজন মানুষ দুনিয়াতে এসেছে, তাকওয়া আল্লাহ কারে বলা হয় একটু ভালো করে বুঝে নেন। হযরতে কাবে আহবার ওমরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে একজন মানুষ জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। কাবে আহবার বলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই একজন মানুষের নেকি আর গুনাহ কিন্তু লেখা হয় না, বরং প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর নেক এবং গুনাহ লেখা হয়, লিপিবদ্ধ করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কাবে আহবার বলতেছেন, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা কদম কদম ফেলাইয়া এক কদম দু কদম করে আগাতে আগাতে যখন কবর পর্যন্ত যায়, এই সুদীর্ঘ পথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধারে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ লাগাই দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বলেন, ও ভাই কাবে আহবার, একজন মানুষ জন্মগ্রহণ করার পরে এই যে কদম কদম করে কবর পর্যন্ত গেল, এই কবর পর্যন্ত যেতে গিয়ে কোন রকমের কাঁটাযুক্ত গাছ তো আমি দেখতে পাই না। কাবে আহবার বলেন, শোনো, একটা মানুষ যখন দুনিয়ার জিন্দেগি শুরু হয়ে যায়, তার জীবন থেকে যখন একটা বছর অতিবাহিত হয়ে যায়, এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার অর্থ হলো সে তার কবরের দিকে এক বছর অগ্রসর হয়ে গেল। একজন মানুষের জীবন থেকে 20টা বছর অতিক্রান্ত হয়ে গেল, তার মানে এটা নয়, বরং এটাই হয় যে 20 বছর একটা মানুষের জীবন থেকে চলে যাওয়ার অর্থ হলো কবরের দিকে 20 বছর পর্যন্ত অগ্রসর হয়ে গেল। আল্লাহর বান্দা কাবে আহবার হযরতে ওমরকে ডাক দিয়ে বলেন, ভাই ওমর শোনো, এই দুনিয়ার জিন্দেগির কাটার গাছগুলো বিষাক্ত কাঁটাযুক্ত গাছ তো আপনি দেখতে পান না। আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বললেন, বিষাক্ত কাঁটাযুক্ত গাছ হলো দুনিয়ার জিন্দেগির যাবতীয় গুনাহ নামক কাঁটা। এই রাস্তার দুই ধারে আল্লাহ পাক বপন করেছেন। একজন মানুষ ইচ্ছা করলে চোখ দিয়ে গুনাহ করতে পারে, একজন মানুষ ইচ্ছা করলে মুখ দিয়ে গুনাহ করতে পারে, একজন মানুষ ইচ্ছা করলে কান দিয়ে গুনাহ করতে পারে, একজন মানুষ ইচ্ছা করলে মেধা দিয়েও গুনাহ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ ইচ্ছা করলে হাত দিয়ে গুনাহ করতে পারে, একজন মানুষ ইচ্ছা করলে পায়ের মাধ্যমে গুনাহ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে গুনাহ করার যোগ্যতা যেমন দিয়েছেন, তেমন নেক কাজ করার যোগ্যতাও দিয়েছেন। এই যে গুনাহ নামক যেই যোগ্যতা আল্লাহ পাক দিলেন, যত রকমের গুনাহ দিলেন, প্রত্যেকটা গুনার সমষ্টি হলো কাঁটাযুক্ত বিষাক্ত গাছ। বিষাক্ত কাঁটাযুক্ত গাছ এই দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা গুনাহ। আল্লাহর বান্দা কাবে আহবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আল্লাহর বান্দা যখন দুনিয়ার
জিন্দেগির এই পথ পাড়ি দিয়ে দিয়ে কদম কদম করে কবর পর্যন্ত অগ্রসর হবে। আল্লাহর বান্দা বলতেছেন কবর পর্যন্ত অগ্রসর হতে গিয়ে গুনাহ করার যোগ্যতা অর্জন করার পরেও গুনাহ থেকে বেঁচে বেঁচে এই কাঁটাযুক্ত, এই বিষাক্ত কাঁটাযুক্ত গাছ, এই গুনাহ নামক কাঁটাযুক্ত গাছ, যেই গাছগুলোকে অতিক্রম করলো, অতিক্রম করতে গিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে করে আল্লাহর বান্দা কবর পর্যন্ত পৌঁছে গেল। এর নাম তাকওয়া আল্লাহ নয়, বরং এই কবর পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যে আসলো, এই সর্বোচ্চ সতর্কতার নাম হলো ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ কারে বলা হয় ভাই? গুনাহ থেকে বাঁচবার জন্য সর্বোচ্চ সতর্কতার নাম হলো ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এইটা নয়, বরং আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচার মাধ্যমে প্রমাণ দিতে হবে আল্লাহ আমি তোমার গোলাম, এজন্য আমি তোমারে ভয় করে এই গুনাহ করার যোগ্যতা থাকার পরেও যাবতীয় গুনাহ থেকে আমি বেঁচে বেঁচে চলেছি। এর নাম কি? তাকওয়া আল্লাহ। এর নাম কি ভাই? তাকওয়া আল্লাহ। 2 নাম্বার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে বান্দা পরকালকে লক্ষ্য করে কতটুকু না আমল করতে পেরেছে। এটা হলো 2 নাম্বার নির্দেশ, পরকালকে লক্ষ্য করে কতটুকু আমল করেছি। আজকে আমাদের আমলের উদ্দেশ্য কি ভাই? আজকে আমাদের আমলের উদ্দেশ্য দুনিয়া। আমি নামাজ পড়ি, অনেকে নামাজ আদায় করে, দেখবেন যে 1 দিন 2 দিন 10 দিন 20 দিন 1 মাস 5 ওয়াক্ত করে নামাজ জামাতের সাথে আদায় করেছি। কলার ঝোকায় আমার মতো আমলদার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নেই। কি ভাই ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই যে আমলগুলো করি, আমরা অনেকে নামাজ আদায় করি, আমরা এই নামাজটাকে কি উদ্দেশ্যে পড়তেছি? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক যে পরীক্ষা করে দেখবেন যে পরকালকে উদ্দেশ্য করে কতটুকু করেছে বান্দা আমল। নামাজ আদায় করি, অনেকে মনে করি যে লোকে আমারে নামাজি বলবে, অনেকে রোজা রাখে, ধারণা লোকে আমারে রোজাদার হিসেবে আখ্যায়িত করবে, অনেকে হজ করে, উদ্দেশ্য কি? লোকে আমারে হাজী সাহেব বলবে। কি ভাই এরকম উদ্দেশ্য আছে না নাই? অনেকের আছে। এজন্য আমল করতে হবে পরকালকে উদ্দেশ্য করে, আমল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমল করেছেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরতে আবু বকর, হযরতে ওমর, এই 2 জন সাহাবী তো অল টাইম প্রতিযোগিতা করত, অল টাইম প্রতিযোগিতা করত। কিসের? আমলের, আল্লাহর সন্তুষ্টির জন্য। সারাটা দিন নবীজির কদম মোবারকে পড়ে থাকতেন, রাত্রিবেলায় যখন বাড়িতে আসতেন হযরতে ওমর, হযরতে আবু বকর বাড়িতে এসে রাত্রে ঘুমাতেন না, আমল করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। একদিন তো বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে একটু খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছেন। হাঁটতে হাঁটতে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পেলেন। পাওয়ার পর দেখলেন যে আবু বকরের ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে। এক পা আবু বকরের সামনে অগ্রসর হলেন, দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে আল্লাহ পাকের ইবাদত করতেছেন, কান্নাকাটি করতেছেন। আবার কয়েক কদম এগিয়েই হযরতে ওমরের বাড়ি। তিনি দেখতেছেন, নবীজি দেখতেছেন হযরতে ওমর, আবু বকরের আমল একরকম, উমরের আমল তার ভিন্ন রকম। গিয়ে দেখেন যে উমর চিল্লাইয়া চিল্লাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর নামাজ আদায় করতেছে। পরদিন সকালবেলা ফজরের পর নবীজি 2 জনকে থাকতে বললেন যে তোমরা 2 জন যেও না। নামাজ শেষ করে হযরতে আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর আমি তো গত রাতে গভীর রাতে তোমার বাড়িতে গিয়েছিলাম, আচ্ছা তোমাকে দেখলাম
যে তুমি একেবারে নিঃশব্দে অত্যন্ত সন্তর্পণে গোপনে গোপনে ইবাদত করতেছো, কোনো সাড়া শব্দ নাই, এরকম কেন? তখন হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যে আমলগুলো করতেছি এগুলো দুনিয়ার মানুষ জানতে পারুক, এটা আমি চাই না। আমি দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দিতে চাই না, দেখাতে চাই না। আমি শুধুমাত্র আমি আমার আল্লাহকে দেখাতে চাই। আল্লাহ দেখলেই আমার জন্য যথেষ্ট। এরপরে হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, ওমর, তুমি আবার চিল্লাইয়ে চিল্লাইয়ে ইবাদত করতেছো, কারণটা কি? তখন হযরতে ওমর বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিল্লাইয়া চিল্লাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি এই কারণে আমি একাই জান্নাতের ভিতরে যাব, আমার প্রতিবেশীরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, এটা হতে পারে না। এজন্য চিল্লাইয়া চিল্লাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, যাতে করে আমিও জান্নাতে যেতে পারি, তারাও যেন জান্নাতে যেতে পারে। এজন্য ভাই আমাদেরকে আমল করতে হবে, তাকওয়া আল্লাহ অর্জন করতে হবে, ঈমান নামক দৌলত আমাদেরকে অর্জন করতে হবে, সেই সঙ্গে তাকওয়া আল্লাহ আমাদেরকে অর্জন করতে হবে। এবং আমরা যে আমলগুলো করব আমাদের জীবদ্দশায় আমাদের প্রত্যেকের আমলের একমাত্র উদ্দেশ্য হতে হবে পরকাল, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে সহ আমাদের সকলকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এই গুণগুলো অর্জন করে পৃথিবীর থেকে বড় আমলদার হিসেবে আল্লাহ পাক কবুল করুন এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা এলান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মোহতারাম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি অসুস্থতার কারণে আজকের মাহফিলে উপস্থিত হতে পারে নাই। উনি সংবাদ দিয়েছেন, আল্লাহ পাক তাকে দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করুক।